দুরূদ শরীফ পড়ার আগে যে আয়াতটা আমরা তিলাওয়াত করেছি, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, এই আয়াতের অর্থ কি? যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছে, শোনো মানুষ, যেহেতু আল্লাহ দুরূদ পাঠ করেন, সমস্ত ফেরেশতারাও দুরূদ পাঠ করে, তো তোমরা কেন বসে থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরূদ এবং সালাম পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি আমরা দুরূদ পাঠ করি, তাহলে এই দুরূদের আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের আমলের সাথে এবং ফেরেশতাদের আমলের সাথে মিলে যাবে। আচ্ছা, আমরা যে সলাত আদায় করি, 5 ওয়াক্ত সলাত, এটা হচ্ছে বড় ফরজ। এই সলাত আমরা আদায় করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মতো এভাবে সলাত নামাজ আদায় করে? এরপরে আমরা রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন, এটা ঠিক না। তারপর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সে রোজা পালন করার প্রয়োজন আছে? নাই। আমরা জাকাত প্রদান করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জাকাত দেওয়ার প্রয়োজন আছে? নাই। কিন্তু দুরূদ শরীফ এমন একটা আমল যেটা আল্লাহ তাআলাও করেন, ফেরেশতাও করেন, আমরাও করি। মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং সমস্ত ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করে, অতএব তোমরাও আল্লাহ এবং ফেরেশতার সাথে এই আমলে শরীক হয়ে যাও, তোমরাও দুরূদ শরীফ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নাজিল হয়েছে, সেই মাসটা ছিল শাবান মাস। আমরা এখন যে মাসে উপনীত হয়েছি, শাবান মাস, এই মাসে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। তার মানে হচ্ছে রব্বুল আলামিন এই মাসে অধিক পরিমাণে তার প্রিয় রাসূলের উপরে নিজে দরুদ পাঠ করতেন, ফেরেশতারা দরুদ পাঠ করতেন, এবং তিনি আমাদেরকেও নির্দেশ দিয়েছেন আমরাও যেন রাসূলের প্রতি দরুদ পাঠ করি। তাহলে শাবান মাসের আমাদের প্রথম আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা। বুঝে আসছে আমাদের? মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন, শাবান মাসের প্রথম আমল কি? দরুদ শরীফ পাঠ করা। এই জন্য বেশি বেশি আমরা দরুদ পাঠ করব। দরুদ শরীফ এমন এক আমল, এমন এক ইবাদত, অন্য অন্য আমল কবুল হওয়ার ব্যাপারে হয়তো গড়িমসি কবুল এখন হতেও পারে, অথবা পরেও হতে পারে, অথবা আখেরাতের সময়ও এটার ফলাফল দিতে পারে, কিন্তু দরুদ শরীফ এমন এক আমল, এই আমল করার সঙ্গে সঙ্গে এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমরা বেশি বেশি অধিক পরিমাণে এই শাবান মাসে দরুদ পাঠ করব। উঠতে, বসতে, হাঁটতে, চলাফেরা করতে, ঘুমাতে, সব সময় দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফের আমল এমন এক আমল, আমার প্রিয় শিক্ষক মুফতি মুশতাক নবী হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন। উনি বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ আমাকে রিজিক দেন, এরপরে চায় আল্লাহ আমাকে হায়াত দেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার ছেলে সন্তানদের মেধাশক্তি বৃদ্ধি করে দেন, আল্লাহ আমার পরিবারে সুখ দেন, শান্তি দেন, এইভাবে চাচ্ছে। আরেক ব্যক্তি কিছুই চায় না, বসে বসে দুরূদ পাঠ করছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুফতি মুশতাক নবী হাফিজুল্লাহ বলছেন, এক ব্যক্তি সব কিছু চায়, কিন্তু এইভাবে দিন রাত 24 ঘন্টা চাইতে চাইতে সব কি চাওয়া শেষ হবে? আর কত চাওয়া বাকি থাকবে? আপনি চেষ্টা করেন, আপনি একদিন বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া শুরু করবেন, আপনার জীবনে কি কি প্রয়োজন। দেখবেন আপনার জীবনের প্রয়োজন শেষ হবে না। যত চাইবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দোয়া করে উঠে যাওয়ার পরে আবার মনে আসবে, হায় হায়, আমি তো আরেকটা জিনিস আল্লাহর কাছে চাইতে ভুলে গেছি। আমি যে ঋণগ্রস্ত, এই ঋণ থেকে মুক্তির দোয়াটা তো ভুলে গেছি আল্লাহর কাছে করার জন্য। হায় হায়, সমাজে আমার মান সম্মান দরকার, মানুষ আমাকে সম্মান করুক, এটা আমি চাই, এই জিনিসটা তো আমি চাইতে ভুলে গেছি। এই ব্যক্তি শুধু চায়, এক এক করে সব কিছু চায়। আরেক ব্যক্তি কি করে? বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শুধু দুরূদ পাঠ করে। বলে এই ব্যক্তি যত কিছু চেয়েছে, তার চাওয়ার মাঝে অনেক কিছু
অপূর্ণাঙ্গ রয়ে গেছে, অনেক কিছু চাইতে পারে নাই, আবার অনেক কিছু চাইছে। কিন্তু যে ব্যক্তি দুরূদ পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি যা কিছু চাওয়ার, তার যা কিছু প্রয়োজন এবং যা কিছু চায় নাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থ কি? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত করুন, দয়া করুন, অনুগ্রহ করুন। আপনি নিজে দরুদ পাঠ করুন রাসূলের প্রতি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত করে, দয়া করে, অনুগ্রহ করে, আল্লাহর রহমত এবং দয়ার ভিতরে কি কি আছে? আপনি রিজিক চান, রিজিক আল্লাহর রহমতের ভিতরে আছে কিনা? আপনি হায়াত চান, হায়াত রহমতের ভিতরে আছে কিনা? আপনি আপনার ছেলে মেয়ের মেধাশক্তি বৃদ্ধির জন্য দোয়া করেন, এটা আল্লাহ তাআলার রহমতের ভিতরে আছে কিনা? আপনি আপনার পারিবারিক সুখ শান্তির জন্য দোয়া করেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিতরে আছে কিনা? সব কিছু রহমতের ভিতরে আছে। এই জন্য হুজুর বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো দোয়া না করে শুধু দুরূদ শরীফও পাঠ করতে থাকে এবং মনে মনে শুধু তার চাওয়া যে আমার এই জিনিস প্রয়োজন, অথবা না চাক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব কিছু সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আমাদের শাবান মাসের প্রথম আমল, আমরা দুরূদ পাঠ করব। এরপরে দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বুখারী শরীফ হাদিস নাম্বার 1969, মুসলিম শরীফ 1156। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রিয় ব্যক্তি, যিনি রাসূলের শেষ জীবন পর্যন্ত ছিল, রাসূল বিদায়ের পরেও ছিল এবং অত্যন্ত প্রিয় ছিলেন, তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মাঝে রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তি কে ছিল? সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারীদের মাঝে খাদিজাতুল কুবরার বিদায়ের পরে রাসূলের সবচেয়ে প্রিয়জন ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বাবার নাম সিদ্দিক, মেয়ের নাম সিদ্দিকা। বাবা হচ্ছে আবু বকর সিদ্দিক আর মেয়ে হচ্ছে আয়েশা সিদ্দিকা। দেখেন কি পরিবার, কেমন বাবা আর কেমন সন্তান। বাবা গোটা পৃথিবীর পুরুষদের মাঝে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি তার কন্যাকে এমন শিক্ষা দিয়েছেন, তার কন্যা ও সমস্ত মহিলাদের মাঝে অধিক পরিমাণ সবচেয়ে বেশি সত্যবাদী হিসেবে সাব্যস্ত হয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এত বেশি পরিমাণ রোজা রাখতেন, আমরা ধারণা করতাম মনে হয় রাসূল আর রোজা ভঙ্গ করবে না। আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, রোজা রাখেন না, একদিন, 2 দিন, 3 দিন, আমরা ধারণা করতাম রাসূল মনে হয় আর রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। লক্ষ্য করুন, রাসূলের কাজকর্ম সম্পর্কে আয়েশা অধিক জানতেন নাকি আমরা অধিক জানব? একজন স্ত্রী জানে তার স্বামী কেমন। হয়তো আপনি আমার সম্বন্ধে যেটুকু জানেন, আমি আপনার সম্বন্ধে যেটুকু জানি, হয়তো আপনি আমাকে খুব ভালো জানেন অথবা আমি আপনাকে খুব ভালো জানি, কিন্তু এর চেয়ে বেশি ভালো জানবে আপনার ঘরের স্ত্রী আপনার সম্পর্কে ভালো জানবে, আমার ঘরের স্ত্রী আমার সম্পর্কে ভালো জানবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার প্রিয়তম স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুরা মাস রোজা রাখতেন, এমন একটা মাস সেটা হচ্ছে রমাদান মাস। রমাদান মাসে পুরা মাস রোজা রাখতেন। রমাদান মাস ব্যতীত অন্য যেই মাসে রোজা রাখতেন, আম্মা জান আয়েশা বলেছেন রমাদান মাসের পরে শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? শাবান মাসে আমাদের দ্বিতীয় করণীয় পেলাম। শাবান মাসে আমাদের প্রথম করণীয় কি ছিল? অধিক পরিমাণে দরুদ পাঠ করা, এটা 1 নম্বর আমল ছিল। 2 নম্বর আমল বুখারী শরীফের 1969 নম্বর হাদিস থেকে আমরা এখন পেয়েছি। আম্মা জান আয়েশা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস পুরা মাস রোজা রাখতেন, এছাড়া অন্য 11 মাসের মাঝে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে।
আম্মা জান আয়েশা বলেছেন শাবান মাসে রোজা এত বেশি পরিমাণ রাখতেন যে রমাদান মাসের প্রস্তুতি হয়ে যেত। রমাদান মাস অনেকেই বলে যে হুজুর রমাদান মাস হঠাৎ করে রোজা চলে আসছে, রোজা রাখতে কষ্ট হচ্ছে, সেহরি খেয়েছি, দিনের যখন 12টা 1টা 2টা বাজে তখন আর ধরে রাখতে পারি না। তো ওনাদের জন্য সুযোগ এবং সুবিধা হচ্ছে এই হাদিস থেকে আপনারা এই মাসে চেষ্টা করবেন কিছু কিছু রোজা রাখার জন্য। এই মাসে যদি রোজা রাখেন তাহলে রমাদান মাসে রোজা রাখা আর কষ্ট হবে না। রোজার ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটি হাদিস, আবু দাউদ শরীফ 2431 নম্বর হাদিস, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবানু সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোজা রাখার জন্য রমাদান ব্যতীত অন্য 11 মাসের মাঝে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন শাবান মাসকে। এই মাসে তিনি রোজা রাখা সবচেয়ে বেশি পছন্দ করতেন, অধিক পরিমাণে তিনি ভালোবাসতেন রোজা রাখতে। এই মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। এখন তাহলে প্রশ্ন আসে, বাকি 10 মাস কি দোষ করেছে? শাবান মাসে বা কেন অধিক পরিমাণে রোজা রাখা পছন্দ করতেন? এই প্রশ্নের উত্তর আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ওসামা ইবনে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল। ওনার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে মদিনার মানুষেরা সবাই লাইন ধরে রাসূলের সাথে দেখা করার জন্য চলে আসছে। রাসূলের সাথে যে সমস্ত সাহাবী গিয়েছেন ওই সাহাবীদেরকে সবাই সহযোগিতা করা শুরু করেছে। মক্কা থেকে যারা গিয়েছেন তারা মুহাজির, আর মদিনায় যারা ছিল তারা সবাই আনসার হিসাবে পরিচিতি লাভ করেছেন। আনসার শব্দের অর্থ কি? সাহায্য করা, সহযোগিতা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন এই যে মক্কা থেকে তারা বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে মদিনায় আসছে, অনেকে নিজ স্ত্রী সন্তানদেরকেও ত্যাগ করে মদিনায় আসছে। মদিনার সাহাবীরা যাদের সম্পদের প্রয়োজন সম্পদ দিয়েছেন, ঘরের প্রয়োজন ঘর দিয়েছেন। যার 2টি ঘর রয়েছে, একটি ঘর তার আরেক ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন। এমনকি যার স্ত্রী রেখে আসছেন ওনাকে স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, যেন কোনো কিছুর অভাব যেন কমতি না হয়। জায়েদ বিন হারেসার মা, ছোট্ট জায়েদ বিন হারেসা, এই জায়েদ বিন হারেসাকে নিয়ে গিয়েছেন রাসূলের দরবারে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন জনে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, কিন্তু আমার কাছে তো সাহায্য এবং সহযোগিতা করার জন্য কিছুই নাই। তবে আমার এই পুত্র সন্তান জায়েদ আছে, এই জায়েদকে আমি আপনার দরবারে হাওলা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাববেন এই ছোট ছেলে কী বা করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছেলেকে পড়াশোনা করিয়েছি, শিক্ষিত করিয়েছি, এই ছেলে লেখাপড়া জানে, লিখতে জানে, পড়তে জানে, এই ছেলেকে দিয়ে আপনার কাজ হবে, আপনি এই ছেলেকে রাখেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়েদ বিন হারেসাকে গোলাম হিসাবে, দাস হিসাবে নেন নাই, তিনি নিয়েছেন তার পুত্র সন্তান হিসেবে। তিনি বলেছেন, ঠিক আছে, তুমি আমাকে যেহেতু এই উপহার, এই উপটৌকন হিসেবে জায়েদ বিন হারেসাকে দিয়েছ, আমি এটা গ্রহণ করেছি। এটা গোলাম বা দাস দাসী হিসেবে না, আমি গ্রহণ করেছি আমার পুত্র হিসাবে। বলেন সুবহানাল্লাহ। জায়েদ বিন হারেসা ছিল রাসূলের সেই পালক পুত্র। জায়েদ বিন হারেসাকে অত্যন্ত ভালোবাসতেন রাসূল। এই জায়েদ বিন হারেসার ঘরে আরেকটি পুত্র সন্তান হয়েছে, তার নাম হচ্ছে ওসামা। এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অত্যন্ত পছন্দ করতেন এবং ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যেই যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, সেই যুদ্ধের সেনাপতি হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করেছেন। সেই ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি যেই পরিমাণ রোজা রাখেন, আমি অন্য কোনো মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতে দেখি না। এটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাসু, এটা এমন এক মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল, মানুষ অসতর্ক, অসচেতন।
এই মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে মানুষ জানে না, মানুষ বোঝে না। অথচ এটা এমন এক মাস, যে মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। বলেন তো, রজব এবং রমাদানের মধ্যবর্তী মাসের নাম কি? শাবান মাস। রজব মাসের আরেকটা গুরুত্ব আছে, আপনারা হয়তো জানেন। আশহুরুল হুরুম, নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই রজব মাস কিন্তু সম্মানিত 4 মাসের এক মাস, যেই 4 মাস যুদ্ধ বিগ্রহ সব কিছু নিষেধ ছিল। এই 4 মাসে কোনো যুদ্ধ নাই। এই 4 মাস শান্তি নীতিতে অতিবাহিত হবে। তার মধ্যে একটা হচ্ছে রজব মাস। তাহলে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অন্যদিকে রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, এতেকাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমাদান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। তাহলে দুই পাশে যেহেতু গুরুত্বপূর্ণ দুটি মাস, এক পাশে রজব, আরেক পাশে রমাদান, দুই পাশে গুরুত্বপূর্ণ দুটি মাস, আর মাঝখানে হচ্ছে শাবান মাস। রাসূল তো অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তির সর্বশেষ আমল ভালো হবে তার পুরা জীবনটাই ভালো ভালো কেটে যাবে। কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষটা যেহেতু রমাদান মাস, আবার শুরু, ধরেন বিদ্যালয়ের শিক্ষক বলেছেন, শোনো 9টা বাজে আমাদের ক্লাস বসবে, 9টা থেকে 11টা পর্যন্ত। ঠিক 9টা বাজে আমরা হাজিরা ডাকবো, আমরা নাম এন্ট্রি করব। 9টা বাজে যারা উপস্থিত থাকবে তারা ওই ক্লাসে উপস্থিত আছে বলে পরিগণিত হবে। যদি 9টার পরে আসো, তোমার হাজিরা আর পড়বে না, সেখানে তোমার হাজিরায় অনুপস্থিত লেখা পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে শুরু। এরপরে দেখেন, আমরা যখন আমাদের দিবসকে শুরু করব সলাতুল ফজর দিয়ে, দিনটা যদি সলাতুল ফজর দিয়ে শুরু করতে পারি, আমাদের পুরা দিনটা ভালোই ভালোই কেটে যাবে, অন্য অন্য আমল করা আমাদের জন্য সহজ হবে। এই দুইটা উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? শুরু ভালো যার, যিনি ভালোতেই শুরু করতে পারবেন, তার কাজটা ভালোতেই কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আরেক হাদিসে আমরা যেটা দেখলাম, শেষ ভালো যার সব ভালো তার। এখন বলেন, যার শুরু ভালো, যার শেষ ভালো, তার সব কিছু ভালো। এখন এই শাবান মাস শুরু হয়েছে কি দিয়ে? রজব মাস দিয়ে। বুঝেন নাই? শাবান মাসের আগের মাস কোন মাস? রজব মাস। আর শাবান মাস শেষ হবে কি দিয়ে? রমাদান মাস দিয়ে। তাহলে শুরুতে রজব, শেষে রমাদান, শুরু ভালো শেষ ভালো। রাসূল বলেছেন এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস শাবান মাস, যেই মাসটার রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। অথচ মানুষ এই মাস সম্পর্কে গাফেল, মানুষ এই মাস সম্পর্কে অসচেতন। রাসূল বলেছেন, অথচ এই মাসে বান্দার আমল নামা রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হাদিসে রাসূল আরও বলেছেন, এই মাসে যেহেতু বান্দার আমল নামা পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই জন্য আমি চাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয়। যেই মুহূর্তে আমি রোজাদার অবস্থায় আছি, আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবে আমার আমল নামা যেই মুহূর্তে পেশ করা হচ্ছে সেই মুহূর্তেও আমি রোজাদার অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়েছে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন এবং নফল রোজার জন্য এই মাসটাকেই তিনি বেশি পরিমাণে পছন্দ করতেন। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় করণীয়। প্রথম করণীয় কী ছিল? শাবান মাসে আমরা কি করব? অধিক পরিমাণে দুরূদ পাঠ করব। এরপরে দ্বিতীয় করণীয় হচ্ছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা রোজা রাখার চেষ্টা করব। এই শাবান মাসে আমাদের 3 নম্বর যেটা করণীয়, সেটা হচ্ছে শাবান মাসে এমন একটি রাত আছে, যেই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। ওই রাত হচ্ছে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। নিসফুন শব্দের অর্থ, যখন একটা বস্তুকে, একটা ফ্রুটকে আপনি 2 ভাগ করবেন, এই এক ভাগ হচ্ছে একটা নিসফ, আরেকটা ভাগ হচ্ছে আরেকটা নিসফ। তাহলে নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। তাহলে প্রথম 14 দিন চলে গেলে 14 দিন দিবাগত রাত মানে 15তম রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা আমাদের এই উপমহাদেশে আমরা পারিভাষিকভাবে শবে বরাত হিসেবে চিনি। হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শব্দটা মুখস্থ করেন, লাইলাতুন নিসফি মিন শাবান।
এই রাতে আমাদের কিছু করণীয় আছে। শাবান মাসের 3 নম্বর করণীয়, সহি ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা সিহা সিত্তা, যে 6টি বিশুদ্ধ গ্রন্থ তার একটি গ্রন্থ হচ্ছে সুনানে ইবনে মাজা। এই কিতাবের 1390 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিস। এই ছাড়া আরও অসংখ্য কিতাবে হাদিসটা আছেন। হাদিস হজরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খুব ভালোভাবে লক্ষ্য করেন, মুআজ ইবনে জাবাল কে? মুআজ ইবনে জাবাল এমন এক সাহাবী, যেই সাহাবীকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, পছন্দ করতেন। একদিন এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাত ধরে মুআজকে কাছে টেনে, মুআজ তো হঠাৎ হতভম্ব হয়ে গেলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর এমন করেন না। তিনি মুআজের হাত ধরে টান দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে এসে বলছেন, মুআজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আবারও বলছে, মুআজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক পছন্দ করি। মুআজ চিন্তা করলেন, ব্যাপার কি, আমার কোনো ভুল হয়েছে কি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় যদি কেউ ভুল করতেন, তাকে শাসন করার এইটা একটা মাধ্যম ছিল। তাকে ভালোবাসা দিয়ে শাসন করতেন, আদর সোহাগ দিয়ে শাসন করতেন। ফেনীতে একটা মাদ্রাসা আছে, জামিয়া রশিদিয়া মাদ্রাসা। মুফতি শহীদুল্লাহ সাহেব ওই মাদ্রাসার মোহতামিম, প্রিন্সিপাল। জামিয়া রশিদিয়ায় শিক্ষকরা ছাত্রদেরকে তুই অথবা তুমি বলে না, ছাত্রদেরকে আপনি বলে কথা বলেন। ওই যে বললাম, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বৈশিষ্ট্য, একটা স্বভাব। কেউ দোষ করলে, ভুল করলে তিনি আদর এবং ভালোবাসা দিয়ে শাসন করতেন। অধিকাংশ সময় এই বিষয়টা লক্ষ্য করা গিয়েছে। ওখানে জামিয়া রশিদিয়ায় এক ছেলে ধরেন মাদ্রাসার আইন বহির্ভূত কাজ করেছে। ওই ছেলের এই কাজটা যেই কোনো একজনে দেখেছে, তিনি ওই ছেলেকে সঙ্গে সঙ্গে ধরেন নাই। মসজিদে যখন সলাতুল জোহর আদায় করেছে, সলাতুল জোহরের পরে সব ছাত্ররা বসবে, কেউ উঠবে না। এরপরে এক শিক্ষক এসে বলেছেন, মোহাম্মদ আব্দুর রহিম আপনি একটু দাঁড়ান। বাস এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার কলজায় আর পানি নাই। কেন? এখানে তো কিছুই বলে নাই, শুধু বলেছে আব্দুর রহিম আপনি একটু দাঁড়ান। বাস ওই ছাত্র, ওই শিক্ষার্থীর তার বুকে আর পানি নেই, তার মুখ গলা শুকিয়ে গেছে। আল্লাহই জানে আজকে আমার জানে কি হয়। তখন আপনি গতকাল ঠিক 12টা বাজে অমুক জায়গায় এই ভুল করেছেন, এইটা মাদ্রাসার নিয়ম বহির্ভূত হয়েছে, আপনি ভবিষ্যতে এই ভুল করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ, বসেন। তাকে আঘাত করা, বেতের আঘাত করা, মাইর দেওয়া, সব কিছু ফেল। এই যে একবার এতগুলো মানুষের সামনে তাকে শুধু এটুকু বলেছে যে আপনি করে সম্বোধন করে, শুধু এটুকু বলেছে যে আপনি এই ভুল করেছেন আর করবেন না। সে আর জীবনে কোনো দিন এই ভুল করে না, বলেন সুবহানাল্লাহ। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার পরিবেশ, যদি কখনো সুযোগ হয় গিয়ে মাদ্রাসা দেখে আসবেন, অত্যন্ত চমৎকার। এটা সারা বাংলাদেশে সুন্দর সুরক্ষিত পরিবেশের তালিকায় এক বছর সম্ভবত 2020-এর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে 1 নম্বর হয়েছে। ওই প্রতিষ্ঠানে ছোট ছোট আম গাছ লাগানো আছে, আম ধরে আছে, লেবু গাছে লেবু ধরে আছে, অন্যান্য ফ্রুট গাছে ফ্রুট ধরে আছে। একটা ফ্রুট গাছের ফ্রুট একেবারে পেকে টকটকে লাল হয়ে আছে, কোনো শিক্ষার্থী ওই ফ্রুটে হাত দেবে না। এটা পরিবেশ। সন্ধ্যাবেলায় গাছে, এই যে আমাদের এখানে পাখিরা কিচিরমিচির করে, ওখানে প্রত্যেকটা গাছে পাখিরা কিচিরমিচির করে ডাকে, আওয়াজ করে, শব্দ করে। একবার এক ছাত্র একটা ছোট ঢিল মেরেছে, ওইভাবে পরের দিন জোহরের পরে ওই ছাত্রকে ডেকে যে আপনি দাঁড়ান, আপনি যে কাজটা করেছেন, এই পাখিগুলো এখানে বিশ্রাম নিচ্ছে, আপনি ওনাদের এই বিশ্রাম নষ্ট করেছেন, তাদের প্রাইভেসি নষ্ট করেছেন আপনি। যদি রাতের বেলা আপনার ঘরে কেউ ঢিল মারে, আঘাত করে, আপনার কাছে কেমন লাগবে? আজ থেকে এই কাজ আর করবেন না। এরপর থেকে শেষ। সব শিক্ষার্থীরা শিক্ষা পেয়েছে আজ পর্যন্ত। এখন পর্যন্ত পাখির পরিবেশ ওখানে আছে, পাখিরা ওখানে রাতে থাকে, কেউ ডিস্টার্ব করে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে ডাক দিয়ে হাত ধরে বলেছেন, মুআজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি, মুআজ ভয় পেয়েছেন।
না জানি কি ভুল করেছি, না জানি আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেওয়ার জন্য এটা করেছেন। রাসূল বলেছে, শোনো মুআজ, আমি তোমাকে শাসন করার জন্য ডাক দেই নাই। শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য তোমাকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি, তুমি এই আমলটা কোনো নামাজের পরে ছাড়বে না, পরিত্যাগ করবে না, প্রত্যেক নামাজের পরে এই আমলটা করবে। তখন তিনি এই আমলটা বলেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ, আপনার জিকির করার জন্য আমাকে আপনি সাহায্য করুন। পরিবেশ যতই অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, পরিবেশ যতই খারাপ হোক, যেখানেই যাই, আল্লাহ আপনি আপনার জিকির করার জন্য আমাকে একটু সাহায্য করুন, আমি যেন আপনার জিকির করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমি যেন আপনার সুন্দরভাবে আপনার ইবাদত বন্দেগী করতে পারি। বলেন, একজন মানুষ যদি অসুস্থ হয়, সে কি সুন্দরভাবে ইবাদত করতে পারবে? পারবে না। দেখেন কি সুন্দর দোয়া। মুআজ ইবনে জাবাল এই দোয়া করে নাই যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, তিনি দোয়া করেছেন আল্লাহ আপনার ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে এই দোয়া শিখিয়েছেন, তিনি সারা জীবন এই দোয়া পড়েছেন। এজন্য এই দোয়াটাকে আমাদের শেখা দরকার না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা অত্যন্ত চমৎকার একটি দোয়া, এই জন্য দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ। তো এই মুআজ ইবনে জাবালকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি পছন্দ করতেন, আর মুআজ ইবনে জাবালও রাসূলের সাথে থাকতেন। সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি সমস্ত মাখলুকের প্রতি দেন। এরপরে হযরত মুআজ ইবনে জাবাল বলেছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণী ইল্লা লি মুশরিকিন, আরেক শ্রেণী মুশাহিন। মুশরিক হচ্ছে যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করে। আরেক শ্রেণী যারা বিদ্বেষ পোষণ করে, মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে। এজন্য আমরা এই দুটি কাজ, এই দুটি খারাপ আমল পরিহার করব। এইটা আমাদের এই শাবান মাসের তৃতীয় করণীয় হচ্ছে, আমরা শিরিক বর্জন করব এবং বিদ্বেষ বর্জন করব। আমার ভাই, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভাই ভাই, প্রত্যেকটা মানুষ, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষকে হযরত আদম আলাইহিস সালাম, একজন নারীকে হাওয়া আলাইহিস সালাম। তো আমরা যদি ওই দিকে তাকাই, তো আমরা তো সবাই আদম এবং হাওয়ার সন্তান, তো আমরা তো সবাই ভাই ভাই, তাহলে একে অপরের প্রতি কেন বিদ্বেষ পোষণ করব? হ্যাঁ, আরেক ভাইয়ের কাজ আপনার আমার খারাপ লাগতেই পারে, তাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু তার প্রতি আমরা বিদ্বেষ রাখবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা শিরিক বর্জন করব, বিদ্বেষ বর্জন করব। এই শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাতে রব্বুল আলামিন সমস্ত মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া। ইবনে মাজার আরেকটি হাদিস 1388 নম্বর হাদিস, এটা হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আর অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রিয়তমা স্নেহের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন যে রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবান মাসের 14 তারিখ আসবে, দিবাগত রাত, তোমরা ওই রাত সারা রাত তোমরা সালাত আদায় করো, দণ্ডায়মান হও, আর সারা দিন তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিসে রাসূল আমাদেরকে বলেছেন আমরা যেন লাইলাতুন নিসফি মিন শাবানের ওই রাতে রাসূল বলেছেন তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে এখান থেকে আমরা আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা ওই রাতে অধিক পরিমাণে
নামাজ পড়ব। নামাজের কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই, 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত করে সলাত আদায় করবেন। যে যত বেশি পরিমাণ, 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, এমন কোনো বিষয় না। আপনি এমনও হতে পারে 2 রাকাত সলাতে দাঁড়িয়েছেন এশার পরে, ওই 2 রাকাত সলাত পড়তে পড়তে ফজরের সময় হয়ে গিয়েছে, এমনও বান্দা পৃথিবীতে ছিল কি না? তাহলে আপনার যদি 2 রাকাত সলাতে আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আপনারা 200 রাকাত দরকার কি? আবার অনেকেই আছেন এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, তো ওনারা কি করবেন, 5-10 মিনিট সময় নিয়ে 2 রাকাত পড়বেন, এরপরে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, দুরুদ শরীফ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, অথবা একটু পানি খেয়ে আসবেন, আবার 2 রাকাত পড়বেন। বাস, যার যেইভাবে পছন্দ, যেভাবে ভালো লাগে সেইভাবে নামাজ পড়বেন এবং ওই দিনে রোজা রাখবেন। রাসূল সে হাদিসে আবারও বলেছেন যে ফাইন্নাল্লাহ, কেন তোমরা এই কাজ করবে, যে আমি তোমাদেরকে বলেছি ওই রাতে তোমরা নামাজ আদায় করবে আর ওই দিনে রোজা রাখবে, তাহলে তোমরা কেন এটা করবে? রাসূল বলেছে, শোনো, যে ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে চলে আসে। আসার পরে ফায়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন এই নিকটবর্তী আসমানে এসে, খুব ভালোভাবে লক্ষ্য করবেন, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে এসে সমস্ত এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে, পৃথিবীর বাসিন্দাদেরকে ডাক দেন। কিভাবে ডাক দেন? আলামিন মুস্তাগফিরিন, হে আমার বান্দারা, তোমরা এমন কেউ কি আছো যার গুনাহ মাফের প্রয়োজন, যে অনেক পাপ করেছো, জীবনে অনেক অন্যায় করেছো, এখন তোমার এই গুনাহ মাফের প্রয়োজন, এমন বান্দা কি আছো? ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলামিন মুস্তাগফিরিন, আছো কি এমন কেউ যে ক্ষমা চাইবে? ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন, এমন কেউ কি আছো যার রিজিকের প্রয়োজন, আসো এই রাতে আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। এইভাবে ডাকতে ডাকতে এমন কেউ কি আছো যে অসুস্থ, আসো তুমি শিফা চাও, আমি তোমাকে শিফা দিয়ে দেব। এমন কেউ কি আছো যার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, বিয়ের প্রয়োজন, সুপাত্রের প্রয়োজন, আসো আমার কাছে চাও, আমি তোমাকে তোমার কন্যা সন্তানের সুপাত্রের ব্যবস্থা করে দেব। এমন কেউ কি আছো যে ব্যবসা বাণিজ্যে ভালো একটা সময় যাচ্ছে না, তোমার ব্যবসা মন্দা চলছে, তোমার ব্যবসা উন্নতি লাভ করতে পারছো না, আসো আমার কাছে চাও, আমি তোমার ব্যবসায় উন্নতি দান করব। এমন কেউ কি আছো যেই ব্যক্তির হায়াতে তয়্যিবা প্রয়োজন, যেই ব্যক্তির সুস্থতার প্রয়োজন, যেই ব্যক্তির ছেলেমেয়েরা তার কথা শুনে না, এই ছেলেমেয়েরা পিতা মাতার অনুগত হওয়া প্রয়োজন, আসো আমার কাছে চাও, আমি তোমার সন্তানদেরকে তোমার অনুগত করে দিব। এমন কেউ কি আছো স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বতময় ভালোবাসা নাই, আসো এই রাতে, আসো আমার কাছে চাও, আমি তোমার স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত তৈরি করে দেব। আফসোস, আমরা সেই রাতে এগুলো চাই না, আল্লাহর কাছে চাই না। আমাদের স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো সমস্যা হয়, আমরা চলে যাই কোথায়? চলে যাই মাজারে, চলে যাই অমুক জায়গায় বট গাছতলে। আমি যদি এইভাবে ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু, এই হাদিসে রাসূল এক এক করে বলে আলা কাজা হাত্তা ইয়াত্তালি আল ফাজরু, সারা রাত আল্লাহ আলা কাজা এইভাবে শুধু ডাকতেই থাকে ফজরের সময় হয়ে যায়। এরপরে ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সেই খাতা অফ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আফসোস, এখন আমরা যারা ওই রাতে সূর্য ডুবার পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত দীর্ঘ সময় একটা মুহূর্তের জন্য যদি আমরা ইবাদতে মশগুল হতে না পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব, কি উত্তর দেব? এই জন্য আগামী শুক্রবারের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এখন থেকে আমরা যেই দুটি বিষয় বলেছি, শিরিক এবং বিদ্বেষ পরিত্যাগ করব এবং রোজা রাখবো, ইনশাআল্লাহ সওম পালন করে ইবাদতে অভ্যস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়ে নেন।